আমি যদি শুধু 2 দিনের হিসাব দেই আপনাদের কাছে, গত 2 দিনে আমরা মোট গাঁজা উদ্ধার করেছি 279 কেজি 520 গ্রাম। ইয়াবার হিসাব দিলে আপনারা দেখতেছেন সামনে, গতকাল আমরা একটা ইয়াবার বড় চালান ধরেছি প্রায় 1,60,000 পিস, এবং গত 3 মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক 3,28,666 পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল আমরা 8 কেজি হিরোইন ধরেছি, যে হিরোইনটা আপনাদের সামনে ধরেছে। তা আগে আমরা যেটা করতাম যে আমরা আসলে মাদক ব্যবহারকারী, সেবনকারী এবং খুচরা বিক্রেতা, এদের ওপরেই সাধারণত আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং এদের ইনফরমেশনগুলো নিয়ে আমরা কাজ করতাম। তা সম্প্রতিকালে সরকার পলিসি দেওয়ার পরে সরকার নির্দেশনা দিয়েছে যে এই মাদকের রুটে যারা আছে, যারা কারবারি, বড় কারবারি, মহাজন কারবারি, তাদের খোঁজ করার জন্য, তারই সূত্র ধরে আমাদের এই অভিযান। এবং এই অভিযানে আপনারা জানেন গত 2 দিন আমাদের বেশ কিছু সাফল্য এসেছে। যে সাফল্যের ধারাবাহিকতা আমি যেটা বললাম, প্রায় 300 কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে, 1,60,000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, এবং 8 কেজির মতো হিরোইন উদ্ধার হয়েছে। এবং আগামী দিনগুলোতে এই অভিযান অব্যাহত রেখে আমরা সন্ত্রাসকে নির্মূল করব, আমরা মাদককে নির্মূল করব। এটাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের অঙ্গীকার ছিল। আমরা যেটা প্রাথমিকভাবে করতেছি যে এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো, এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেবল তো মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে, সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি, এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ, মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।